দেশের সবচেয়ে বড় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে। জনসংযোগে জোর দিতে কেউ যাচ্ছেন ধর্মীয় স্থানে, কেউ করছেন রোড শো, আবার কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে এগিয়ে কে পিছিয়ে, কাদের ভরসা তারকা, কে প্রচারের ময়দানে দিচ্ছেন টক্কর, আর কেই বা গরম গরম কথায় বাজার করছেন গরম, সেই সব খবর নিয়ে শুরু করছি ৪২-এর লড়াই। ফের চমক, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রধানমন্ত্রী ফোন করেছেন রেখাকে এবং ফোনে রেখাকে উৎসাহ যোগালেন প্রধানমন্ত্রী। আর মোদীর ফোন পেয়ে আপ্লুত সন্দেশখালীর প্রতিবাদী মুখ। এমন কিছু করব যাতে মা বোনেদের পরবর্তীকালে যেন ওনাদের সম্মানহানি না হন এবং গরিব বাবাদের জমি না কেড়ে নেওয়া হয়, এবং যে নদীর বাঁধ করা হয়নি সেই নদীর বাঁধের জন্য বলবো। সন্দেশখালীর মহিলাদের বিদ্রোহ আজ গোটা দেশের কাছে পৌঁছে গিয়েছে। কিভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় দেখিয়ে দিয়েছে সন্দেশখালী। আজ সন্দেশখালীর প্রতিবাদের মুখ রেখা পাত্র। বসিরহাট কেন্দ্রে তার উপরেই ভরসা রেখেছে বিজেপি। শুধু বিজেপি ভরসা রেখেছে বললে হয়তো সত্যিটা অর্ধেক বলা হবে, বরং বলা ভালো খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপর ভরসা রেখেছেন। তাই তো নিজে রেখা পাত্রকে ফোন করে ভোটে লড়ার সাহস জোগালেন। এমনকি রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলেও সম্বোধন করলেন প্রধানমন্ত্রী। आपका जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। रेखा जी, संदेश खाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी है, आप एक प्रकार से शक्ति स्वरूपा है। उनकी घर की बेटी हूँ मैं, और उन्होंने मुझे चाहती है, ये सुनकर बहुत खुश हूँ मैं। और इलेक्शन पे उतर के हमें लग रहा है उनका पूरा सपोर्ट मिलेगा मुझे। বারাসতে প্রধানমন্ত্রীর সভার দিনই তার সঙ্গে প্রথম সাক্ষাৎ রেখা পাত্র। কিভাবে দিনের পর দিন শাহজাহানদের অত্যাচারে ভোট দিতে পারেননি সে কথা আগেই প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন রেখা। এদিন ফোনেও প্রধানমন্ত্রীর কাছে সন্দেশখালীর মানুষের অধিকার রক্ষার আর্জি জানান বসিরহাটের বিজেপি প্রার্থী। এমন কিছু করব যাতে মা বোনেদের পরবর্তীকালে যেন ওনাদের সম্মানহানি না হন এবং গরিব বাবাদের জমি না কেড়ে নেওয়া হয়, এবং যে নদীর বাঁধ করা হয়নি সেই নদীর বাঁধের জন্য বলবো। পর্যটন, যে সুন্দরবন জঙ্গলে যে পর্যটন ওতেন, ওনাদের জন্য নদীর ব্রিজের কথা ওনার কাছে করার জন্য ওনার কাছে আবেদন করব। শুধুমাত্র বারাসতেই নয়, কৃষ্ণনগর আরামবাগের সভাতেও বাংলায় মাফিয়া রাজের বিরুদ্ধে গর্জে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী। বাংলার জেলায় জেলায় যে শেখ শাহজাহানরা ছড়িয়ে আছে তাদের জেলে যাওয়ার দিন যে এগিয়ে আসছে সেই বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। বাংলায় এবার ৪২টি আসনেই মাফিয়া রাজের বিরুদ্ধে লড়বে বাংলার মানুষ। তাহলে কি এবার বাংলা থেকে মাফিয়া রাজ খতম করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী? রেখা পাত্ররা সেই লড়াইয়েরই প্রথম সারির যোদ্ধা। রিপাবলিক বাংলা। দেশের সবচেয়ে বড় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে। জনসংযোগে জোর দিতে কেউ যাচ্ছেন ধর্মীয় স্থানে, কেউ করছেন রোড শো, আবার কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে এগিয়ে কে পিছিয়ে, কাদের ভরসা তারকা, কে প্রচারের ময়দানে দিচ্ছেন টক্কর, আর কেই বা গরম গরম কথায় বাজার করছেন গরম, সেই সব খবর নিয়ে শুরু করছি ৪২-এর লড়াই। ফের চমক, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রধানমন্ত্রী ফোন করেছেন রেখাকে এবং ফোনে রেখাকে উৎসাহ যোগালেন প্রধানমন্ত্রী। আর মোদীর ফোন পেয়ে আপ্লুত সন্দেশখালীর প্রতিবাদী মুখ। এমন কিছু করব যাতে মা বোনেদের পরবর্তীকালে যেন ওনাদের সম্মানহানি না হন এবং গরিব বাবাদের জমি না কেড়ে নেওয়া হয়, এবং যে নদীর বাঁধ করা হয়নি সেই নদীর বাঁধের জন্য বলবো। সন্দেশখালীর মহিলাদের বিদ্রোহ আজ গোটা দেশের কাছে পৌঁছে গিয়েছে। কিভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় দেখিয়ে দিয়েছে সন্দেশখালী। আজ সন্দেশখালীর প্রতিবাদের মুখ রেখা পাত্র।
বসিরহাট কেন্দ্রে তার উপরেই ভরসা রেখেছে বিজেপি। শুধু বিজেপি ভরসা রেখেছে বললে হয়তো সত্যিটা অর্ধেক বলা হবে, বরং বলা ভালো খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপর ভরসা রেখেছেন। তাই তো নিজে রেখা পাত্রকে ফোন করে ভোটে লড়ার সাহস জোগালেন। এমনকি রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলেও সম্বোধন করলেন প্রধানমন্ত্রী। आपका ये जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। रेखा जी, संदेश खाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी है, आप एक प्रकार से शक्ति स्वरूपा है। उनकी घर की बेटी हूँ मैं, और उन्होंने मुझे चाहती है ये सुनकर बहुत खुश हूँ मैं। और इलेक्शन पे उतर के हमें लग रहा है उनका पूरा सपोर्ट मिलेगा मुझे। বারাসতে প্রধানমন্ত্রীর সভার দিনই তার সঙ্গে প্রথম সাক্ষাৎ রেখা পাত্র। কিভাবে দিনের পর দিন শাহজাহানদের অত্যাচারে ভোট দিতে পারেননি সে কথা আগেই প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন রেখা। এদিন ফোনেও প্রধানমন্ত্রীর কাছে সন্দেশখালীর মানুষের অধিকার রক্ষার আর্জি জানান বসিরহাটের বিজেপি প্রার্থী। এমন কিছু করব যাতে মা বোনেদের পরবর্তীকালে যেন ওনাদের সম্মানহানি না হন এবং গরিব বাবাদের জমি না কেড়ে নেওয়া হয়। এবং যে নদীর বাঁধ করা হয়নি সেই নদীর বাঁধের জন্য বলবো, পর্যটন যে সুন্দরবন জঙ্গলে যে পর্যটন ওতেন ওনাদের জন্য নদীর ব্রিজের কথা ওনার কাছে করার জন্য ওনার কাছে আবেদন করব। শুধুমাত্র বারাসতেই নয়, কৃষ্ণনগর আরামবাগের সভাতেও বাংলায় মাফিয়া রাজের বিরুদ্ধে গর্জে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী। বাংলার জেলায় জেলায় যে শেখ শাহজাহানরা ছড়িয়ে আছে তাদের জেলে যাওয়ার দিন যে এগিয়ে আসছে সেই বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। বাংলায় এবার 42টি আসনেই মাফিয়া রাজের বিরুদ্ধে লড়বে বাংলার মানুষ। তাহলে কি এবার বাংলা থেকে মাফিয়া রাজ খতম করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী? রেখা পাত্ররা সেই লড়াইয়েরই প্রথম সারির যোদ্ধা। রিপাবলিক বাংলা।